এবারে তুমি নিঃসন্দেহে জানো যে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন জাতি বা দেশেরই একটা প্রতিনিধিমূলক জাতীয় পতাকা আছে। তো আমাদেরও অনুরূপ একটা জাতীয় পতাকা আছে, তাই তো? তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি এইভাবে ভাবি যে প্রত্যেক স্বাধীন জাতির মতো বাংলাদেশেরও একটি সুন্দর জাতীয় পতাকা আছে, কেমন হয়? নিঃসন্দেহে একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে, তাই আমরা এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজি করবো এখন, এবং সেক্ষেত্রে প্রথমে আমরা ভাববো এটা কোন টেন্সে আছে। তো আমরা সাধারণত কোনো সেন্টেন্সের শেষে যদি আছে, শুধু আছে থাকে, নট করিয়ে করিয়ে আছে, মারিয়ে আছে, ধরিয়েছে, এমন না, কিন্তু আমার আছে, তোমার আছে, অমুক জিনিস আছে, এরকম ভাবে এই অর্থ, অর্থাৎ এই আছে যদি থাকে, তারপরে নিঃসন্দেহে বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ধরবে এবং স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V1 plus object or extension. V1 means by present form or base form or root form. Okay. তো তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাধারণ চেষ্টা করবো প্রথমে সাবজেক্ট খুঁজবো। এখানেও সাধারণত কার সম্পর্কে বলা আছে, বাংলাদেশ সম্পর্কে বলা আছে, বা কি সম্পর্কে বলা আছে, বাংলাদেশ সম্পর্কে বলা আছে, তাহলে বাংলাদেশ হবে এখানে সাবজেক্ট। এখন প্রশ্ন আছে আসের ইংলিশ কি হবে? সাধারণত আসের ইংলিশ হ্যাভ অথবা হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয় আর অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ হয়। ওকে, তাহলে আমরা দেব বাংলাদেশ হ্যাজ। এখন একটা অ্যাডিশনাল অ্যাডভার্ব ওয়ার্ড আছে এখানে, বাংলাদেশের ও। এই ও শব্দটা আসলে ও অথবা আরো যেটা অতিরিক্ত বোঝায় বা একটু জোর বোঝায়, সেক্ষেত্রে এর ইংলিশ দুইটা আছে, একটা অলসো অথবা টু। এখানে আমরা অলসো ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশ হ্যাজ অলসো। এরপরে কি থাকলে, এরপরে আছে কি আছে, বাংলাদেশের কি আছে, একটি সুন্দর জাতীয় পতাকা। দ্যাট মিনস কি আছে, একটি পতাকা আছে। কেমন পতাকা আছে? জাতীয় পতাকা। জাতীয় পতাকাটি কেমন? সুন্দর। এই টোটালি মিলিয়ে একটা বাংলা ফ্রেজ, যেটাকে আমরা ইংলিশে লিখবো, এবং এক্ষেত্রেও হবে এ বিউটিফুল ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে টোটালি কি দাঁড়ালো? বাংলাদেশ হ্যাজ অলসো এ বিউটিফুল ন্যাশনাল ফ্ল্যাগ। এখনো কিন্তু আমাদের সেন্টেন্সটা শেষ হয়নি। তুমি ইচ্ছা করলে এইটুকু দিয়ে সেন্টেন্স শেষ করতে পারো, যখন ফ্রি হ্যান্ড লিখবে, পরীক্ষা হলে সময় কম, অত ভাবার সময় পাবে না, সেক্ষেত্রে তুমি এটা দিলে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন রাইট হয়ে গেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর এক্সটেনশন হয়ে গেছে। তারপরেও হয়তো তোমার মনে এই কথাটুকু এসে প্রত্যেক স্বাধীন জাতির মতো, সেক্ষেত্রে কি করবে? আসলে এটা এক্সটেনশন পার্ট, এই ধরনের অংশ বা এক্সপ্রেশন ইচ্ছা করলে সেন্টেন্সের শুরুতেও দেওয়া যায়, সাবজেক্টের আগে, অথবা সেন্টেন্সের শেষেও দেওয়া যায়। তাহলে আমরা এইখানে যেহেতু কোথাও দিইনি, এখন আমরা শেষেই প্রথমে দিয়ে দিই। তাহলে বাংলাদেশ হ্যাজ অলসো এ বিউটিফুল ন্যাশনাল ফ্ল্যাগ লাইক এভরি ফ্রি নেশন। এখানে নেশনের পরিবর্তে ইচ্ছা করলে কান্ট্রি দিলেও হবে, অর্থাৎ এভরি ফ্রি কান্ট্রি অথবা এভরি ফ্রি নেশন। তাহলে বাংলাদেশ হ্যাজ অলসো এ বিউটিফুল ন্যাশনাল ফ্ল্যাগ লাইক এভরি ফ্রি নেশন অর এভরি ফ্রি কান্ট্রি। অথবা এই সেন্টেন্সটা, এই অংশটা আমরা ইচ্ছা করলে শুরুতেই দিতে পারি যে লাইক এভরি ফ্রি নেশন বাংলাদেশ হ্যাজ অলসো এ বিউটিফুল ন্যাশনাল ফ্ল্যাগ। Our ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফের এই ফ্রি হ্যান্ড রাইটিং এর শেষ অংশটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করো, যাতে তুমি শেষ অংশ পাবলিশের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।